আমি যতদূর জানি সে আজ স্কুলে যাবে না। আচ্ছা, এর ইংরেজি ট্রান্সলেশনটা কি হবে? আমি যতদূর জানি সে আজ স্কুলে যাবে না। না, এটা আমার দ্বারা সম্ভব না। Hello viewers, welcome to you today's lesson on behalf of Jibonto Grammar with Spoken. Today I gonna discuss about a most important topic of spoken English, same with the grammatical. So viewers, let's get started. আমি প্রতিনিয়ত এই ধরনের গুরুত্বপূর্ণ স্পোকেন ইংলিশের রুলস অথবা কনফিউশনজনিত গ্রামাটিক্যালের কিছু টপিক নিয়ে রেগুলার ভিডিও আপলোড করি, রেগুলার ক্লাস আপলোড করি। তাই আমি আপনাদের অনুরোধ করব, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে দিন, যাতে নতুন ভিডিও আপলোডের সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আজকে আমি আলোচনা করতে যাচ্ছি একটি গুরুত্বপূর্ণ ফ্রেজ, সেটা হচ্ছে অ্যাজ ফার অ্যাজ। অ্যাজ ফার অ্যাজ এই ফ্রেজটির বাংলা অর্থ যতদূর জানি। তো কোথায় আমরা এই ফ্রেজটি ব্যবহার করব? বাংলা বাক্যের মধ্যে যদি যতদূর জানি এই কথাটি আসে, তাহলে আমরা ইংরেজিতে ট্রান্সলেশন করার সময় অ্যাজ ফার অ্যাজ এই ফ্রেজটি ব্যবহার করব। বাংলা বাক্যের মধ্যে যদি যতদূর জানি এই কথাটি আসে, তাহলে আমরা ইংরেজিতে ট্রান্সলেশন করার সময় অ্যাজ ফার অ্যাজ এই ফ্রেজটি ব্যবহার করব। We know practice makes a man perfect. Without practicing, we can't improve ourselves. To improve ourselves, we must have to practice in English with one another at least 1 hour or 2 hour. তো বিষয়টি ক্লিয়ার করার জন্য আমি আপনাদের সামনে কিছু এক্সাম্পল উপস্থাপন করছি। আমি যতদূর জানি, লক্ষ্য করেন, আমি যতদূর জানি। তো যতদূর জানি এর জন্য আমাদের ব্যবহার করতে হবে অ্যাজ ফার অ্যাজ। তো কে জানে? আমি জানি, তো আই নো। অ্যাজ ফার অ্যাজ আই নো, আমি যতদূর জানি। সে যতদূর জানে, তাহলে হবে অ্যাজ ফার অ্যাজ হি নোস। অ্যাজ ফার অ্যাজ হি নোস, সে যতদূর জানে। এখানে নোস ব্যবহার করার কারণ হচ্ছে, এটা হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে ইন্ডিকেট করতেছে, তাই হচ্ছে ভার্বের সাথে এস বা ইয়েস যোগ করছি। স্ক্রিনের উপর প্রথম এক্সাম্পলটি ছিল আমি যতদূর জানি সে আজ স্কুলে যাবে না। তো অ্যাজ ফার অ্যাজ আই নো, আমি যতদূর জানি, তারপর হচ্ছে কি সে আজ স্কুলে যাবে না। তো অ্যাজ ফার অ্যাজ আই নো এরপর একটা কমা ব্যবহার করতে হবে, কারণ এটা হচ্ছে কি একটা হচ্ছে নন ফাইনিট ভার্ব হয়ে গেছে। তো তারপরে হচ্ছে কি একটা ফাইনিট ভার্ব, তো এটা হচ্ছে আমাদের সিম্পল সেন্টেন্স। তো তাই এখানে একটা আমাদের কমা ব্যবহার করতে হবে, সে আজ স্কুলে যাবে না। হি উইল নট গো টু স্কুল টুডে, সে আজ স্কুলে যাবে না। হি উইল নট গো টু স্কুল টুডে। অ্যাজ ফার অ্যাজ আই নো হি উইল নট গো টু স্কুল টুডে, সে আজ স্কুলে যাবে না। আমি যতদূর জানি। আমি যতদূর জানি তুমি পরীক্ষায় পাস করতে পারবে না। অ্যাজ ফার অ্যাজ আই নো ইউ ক্যান্ট পাস ইন দ্য এক্সামিনেশন। অ্যাজ ফার অ্যাজ আই নো ইউ ক্যান্ট পাস ইন দ্য এক্সামিনেশন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ধৈর্য সহকারে এতক্ষণ থেকে যারা ভিডিওটা দেখছিলেন, তারা অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন, আর হ্যাঁ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।